শাম বা সিরিয়া মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি স্থান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় শাম বা সিরিয়াকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই সাথে ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় কখন দেখা যাবে সে ব্যাপারেও তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন। আজকের এই ভিডিওতে সিরিয়া সম্পৃক্ত মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল ভবিষ্যৎবাণী এবং ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় কখন দেখা যাবে সে বিষয়ে জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বর্তমান সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন ও লেবানন এই চারটি দেশকে একত্রে শাম বলা হয়। তবে সিরিয়া যেহেতু তখনকার শামের সবচেয়ে বিস্তৃত জায়গা জুড়ে অবস্থিত, তাই সিরিয়াকেই শাম বলা হয়ে থাকে। আল্লাহ যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন তার অধিকাংশ এই শামেই জন্মগ্রহণ করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে এক বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত সত্যের পক্ষে লড়াই করতে থাকবে এবং আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে। কোনো অপশক্তি তাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। সাহাবীরা বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেই দলের কথা উল্লেখ করেছেন তাদের অবস্থান হবে সিরিয়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে নিজেও বলেছেন সেই দলটির অবস্থান হবে সিরিয়ায় বা শামে। সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি বর্ণিত আছে সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খেলাফত পবিত্র ভূমিতে প্রতিষ্ঠিত হয়েছে তখন তোমরা বুঝে নেবে কিয়ামত খুবই নিকটে চলে এসেছে। তাই সকল মুহাদ্দিসিন একরাম বলেছেন যে এখানে পবিত্র ভূমি বলতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়া বা শামের কথা উল্লেখ করেছেন। সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় ভবিষ্যৎবাণীটি বর্ণিত আছে তিরমিজি শরীফে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা দেখবে শামের লোকেরা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে অর্থাৎ পাপে লিপ্ত হয়ে গেছে, তখন তোমরা বুঝে নেবে পৃথিবীর কোথাও মুসলমানদের জন্য কোনো কল্যাণ অবশিষ্ট নেই। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাম বা সিরিয়াকে মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছেন। ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উত্থানের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন সে সম্পর্কে যাওয়ার আগে যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ ভবিষ্যৎবাণী বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের ভূখণ্ডকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। তিনি বলছিলেন, আল্লাহ, আমাদের শামে এবং ইয়েমেনে আপনি বরকত দান করুন। এই কথা শুনে উপস্থিত কিছু লোক বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাজদেও আল্লাহ বরকত দান করুন, এই দোয়াটিও আপনি করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও সিরিয়াকে নিয়ে দোয়া করলেন। এতে সেই সাহাবীরা আবারও নাজদের জন্য দোয়া করতে বললে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে নাজদে ফিতনা ফাসাদ হবে, হত্যা ও জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে এবং সেখান থেকে শয়তানের শিং উত্থিত হবে। এখানে নাজদ বলতে মুহাদ্দিসিন একরামগণ ইরাককে উল্লেখ করেছেন, অর্থাৎ ইরাকে কিয়ামতের পূর্ব মুহূর্তে ফিতনা ফাসাদ বেড়ে যাবে। সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো, তিনি বলেন, একটা সময় আসবে যখন সিরিয়া, ইয়েমেন এবং ইরাকে একসাথে যুদ্ধ চলবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি সেই সময় কোন পক্ষের হয়ে যুদ্ধ করার অনুমতি দেবেন? উত্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি সিরিয়া বা শামের হয়ে যুদ্ধ করবে, আর তা যদি না পারো তাহলে ইয়েমেনের হয়ে যুদ্ধ করবে। সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে দাজ্জালের ফিতনা যখন চরমভাবে বিশ্ববাসীকে গ্রাস করবে তখন দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে সাদা মিনারওয়ালা একটি মসজিদে অবতরণ করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো, কিয়ামতের পূর্বে একটি আগ্নুৎপাতের দেখা দেবে যেটি পুরো পৃথিবীর মানুষকে ধাওয়া করতে করতে হাসরের ময়দানের দিকে একত্রিত করবে। আর সিরিয়াই হবে কিয়ামতের ময়দান। সিরিয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহর ফেরেশতাগণ তাদের ডানা দিয়ে সিরিয়াকে আবৃত করে রাখবেন। নবম ভবিষ্যৎবাণীটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীতে যখন ফিতনা ফাসাদ বৃদ্ধি পাবে তখন সিরিয়াই হবে ঈমানদারদের একমাত্র আশ্রয়স্থল। এবং দশম ভবিষ্যৎবাণীটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে যখন বড় বড় যুদ্ধ হবে তখন মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবে, যাদের অবস্থান হবে সিরিয়ায়। এখন আসি ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় উত্থানের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এবং তার সাথে সিরিয়ার যোগসূত্র কি। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন, চতুর্থ ফিতনা বা যুদ্ধ 12 বছর স্থায়ী হবে। যখন অবসান হবে তখন অবসান হবে। এরপর স্বর্ণের পাহাড় থেকে ফুরাতকে খুলে দেওয়া হবে। অতঃপর তার উপর প্রত্যেক 9 জনের 7 জনকে হত্যা করা হবে। আল ফিতান, নুয়াইম বিন হাম্মাদ, 970। আমরা সবাই জানি সিরিয়ার যুদ্ধ শুরু হয়েছিল 2011 সালের মার্চ মাসে। সে অনুযায়ী যদি 12 বছর যোগ করা হয় তাহলে সেটি 2023 হয়ে যায়, কিন্তু এখন বর্তমানে 2025 সাল। অতএব 12 বছরের বেশি সময় হয়ে গেছে, কিন্তু এখনও কোনো স্বর্ণের পাহাড় দেখা যায়নি। তবে কিতাবুল ফিতানের 972 নং হাদিসে বলা হয়েছে, চতুর্থ ফিতনা 18 বছর স্থায়ী থাকবে এবং তারপরে ফোরাতে স্বর্ণের পাহাড় দেখা দিবে। এই মতটি গ্রহণ করেছেন লেবাননের প্রখ্যাত আলেম আল্লামা আলী আল কুরানি। তিনিও বলেছেন চতুর্থ ফিতনা 18 বছর স্থায়ী থাকবে এবং তারপর ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এখন 2011 সাথে যদি 18 যোগ করা হয় তাহলে সেটা হয় 2029। যেহেতু 2023 থেকে এখন পর্যন্ত ফোরাতে কোনো স্বর্ণের পাহাড় দেখা যায়নি, তাহলে হয়তো আমাদের 2029 সাল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু ফোরাতে ঠিক কখন স্বর্ণের পাহাড় দেখা দেবে এ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আল্লাহ চাইলে 2029 সালে ফোরাতে স্বর্ণের পাহাড় দেখা যেতে পারে, আবার নাও দেখা যেতে পারে। সে সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহ রাখেন। আল্লাহ আমাদের সবাইকে ফিতনা থেকে হেফাজত করুক। আমিন।